নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি পুঁই শাকের একটি দুর্দান্ত আচারের রেসিপি। এই আচারের রেসিপিটা এতটাই মজা, যদি তোমরা একবার বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখো তাহলে যে কোনো সবজি আর খেতে ইচ্ছা করবে না, মনে হবে যে পুঁই শাক দিয়ে এই আচারি সবজিটা রান্না করে খেয়ে থাকি। আমি সিন্ধু রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি পুঁইয়ের দানা দিয়ে একটা আচারি রেসিপি তোমাদের মাঝে শেয়ার করব। উপকরণ লাগছে আলু, বেগুন, উস্তা বা করলা বলতে পারো, আর পুঁইয়ের দানা, কাঁচা কলা। এবার আমি একটা কড়াই গরম করে নিলাম, এতে আমি পরিমাণ মতো তেল, তোমরা কিন্তু দেখো আমি সামান্য পরিমাণে খুব তেল ব্যবহার করেছি। এখানে মিষ্টি সস, কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। তোমরা কিন্তু বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। যখন হালকা ব্রাউন কালার হয়ে গেছে সামান্য পরিমাণ হিং ব্যবহার করেছি বন্ধুরা। এখন দেখো ব্রাউন কালার হয়ে গেছে। এখন পরিমাণ মতো আমি হলুদ। এখানে একটা তোমাদের কথা বলবো যে অনেকেই বলে যে সবজি রান্না করলে নাকি হলুদ বেশি হলে নাকি গন্ধ ছাড়ে। সেক্ষেত্রে আমি বলবো তোমরা যদি তেলের মধ্যে হলুদটা দাও, তোমার যতই হলুদ বেশি হোক না কেন কখনোই গন্ধ ছাড়বে না। অবশ্যই তোমাদের টিপসটা ভালো লাগবে। আগে থেকে কেটে রাখা পুঁইয়ের দানাগুলো আমি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ, এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। দেখতে পাচ্ছ লবণ দেওয়ার কারণে কতটা জল বের হয়েছে, দেখতেই পাচ্ছ। আর আচারি রেসিপি করতে অবশ্যই কিন্তু টমেটো ব্যবহার করতে হবে। এই টমেটোটা কিন্তু টক হতে হবে, মিষ্টি হলে কিন্তু হবে না বন্ধুরা। আমি খুব ঘরোয়া উপকরণে সামান্য উপকরণ দিয়েই এই রেসিপিটা বানানোর চেষ্টা করলাম। এই রেসিপিটা কিন্তু অনেক মজা বন্ধুরা। তোমরা যদি একবার এই রেসিপি বাসায় বানিয়ে খাও তাহলে এই রেসিপির বড় ফ্যান হয়ে যাবে। আর এই রেসিপি বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগবে না এবং খুব কম সময়ে এই পুঁইদানা দিয়ে আচারি রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। এই আচারের রেসিপি তোমরা যদি মনে করো যে এমনিতেই খাবে তাও অমৃত লাগবে, অমৃত। এতটাই মজা এই রেসিপিটা, একবার বানিয়ে খেও, অনেক ভালো লাগবে। আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়েছে, রান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছ। তোমরা যদি স্টেপ বাই স্টেপ এই রান্নাটা ফলো করো তাহলে বুঝতে পারবে এই রান্নার মূল থিমটা কি। তৈরি হয়ে গেল আমার পুঁই শাকের আচারি রেসিপি। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব। টাটা।